বেগম জিয়াকে খুবই প্রয়োজন জাতি, আমার বিবেচনায় জাতির জন্যেও দেশের ভবিষ্যতের জন্যেও, বেশি করে প্রয়োজন বিএনপির জন্যেও, তাদের ব্যানারের জন্যে। আর মানে তাকে একদম চাই না এরকম করে কারো আচরণে মনে হয়নি পর্যন্ত। মানে বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সবাই তার প্রতি সিম্প্যাথিটা খুব ওপেনলি প্রকাশ করছেন, যেহেতু প্রচণ্ড অত্যাচার নির্যাতন সহ্য করেছেন তিনি। সেই বিবেচনায় এটা সবাই প্রত্যাশা করতেই পারে যে বিজয়ের পরের রাজনৈতিক সিনারিওতে তিনি যেন থাকেন, এবং প্রধানত সেই জন্যেই তার প্রতি সিম্প্যাথিটা এত বেশি হয়েছে। বেগম জিয়া এ পর্যন্ত যাই ছিলেন, মানে উনি রাজনীতিতে থাকতে পারবেন না, মানে সেরকম বড় ধরনের কোনো ঘটনা ঘটবে এরকম কেউ মনে করেনি। কিন্তু কিছুদিন এই অল্প দিনের মধ্যে কথাবার্তা, তার সত্যি মিথ্যা গুজব যাই হোক, এতে করে মানুষ কনফিউজ হয়ে গেছে। এখন পর্যন্ত মানুষের মধ্যে এটা খুবই সংশয় আছে যে তার বাস্তব অবস্থাটা আসলে কী। আর বিএনপির নেতারা এক একজন এক রকম করে বলেছেন, যারা যেরকম দেখেছেন অথবা দেখেননি, নিজেদের দেখাবার জন্য বলেছেন। ফলে হয়েছে কি, শেষ পর্যন্ত বিএনপি নেতাদের প্রেস ব্রিফিং করে বলতে হয়েছে যে এই দুই ভদ্রলোকের কথাই কেবল শুনবেন, বিশেষ করে মেডিকেল হেলথ কন্ডিশনের উপরে জানার জন্য ডাক্তার জাহিদ যেটা বলবেন সেটা শুনবে। বাকিটা মানে ওপেনলি বলেন নাই মিডিয়াগুলোকে যে অন্য খবর ছাপবেন না, কিন্তু বন্ধ করেছেন। আমার কাছে ভালো লাগে, দেখো মানুষ এক্সপেক্ট করে তো যে তারা আসলে পারলে প্রতি মুহূর্তে ঘন্টা পর ঘন্টা বুলেটিন দিলে মানুষের এরকম একটা খুশি হতো। উৎকণ্ঠা আছে এবং মানুষের মধ্যে এক্সপেকটেশন আছে। এখন এই পরিস্থিতিতে আমার কাছে এটা আমি কীভাবে ব্যাখ্যা করবো তা ঠিক বুঝি না, কারণ ওই যে বললাম স্পর্শকাতরতা খুব বেশি। তারেক রহমান মানে ধরেন নর্মালি কী হয়, আমি একদম প্রথম আমাকে এক টিভিতে যখন জিজ্ঞেস করেছে এই ব্যাপারে, আমি তখন বললাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামোদর নদীতে ঝাঁপ দিয়েছিলেন, মাকে দেখতে যেতে পারবেন না, তো বৃষ্টির মধ্যে নদীতে প্রচণ্ড ঢেউ তবু গেছেন। মানে এগুলো আমাদের কাছে উদাহরণ যে মাতৃভক্তিটা এরকম হয়, মায়ের জন্য সন্তানের জীবন দানের মানে উৎসর্গ আছে, কমিটমেন্টটা সেই রকম। এখানে উনি যে আসছেন না, সবার আশায় একটা ধাক্কা খেয়েছে, এবং তার ব্যাখ্যাই উনি যেরকম বলেছেন প্রথম দিকে, সেই ব্যাখ্যাটা খুব স্পষ্ট করে নেই। মানে আমি একা এই সিদ্ধান্ত নিতে পারি না, মানে আমাকে যদি বলেন, আমি কমিউনিস্ট পার্টি করলেও এটা মানতাম না। কমিউনিস্ট পার্টিতে এরকম হয় যে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনটা সম্পূর্ণ পার্টির কাছে সারেন্ডার করা থাকে, পার্টির উপরে আপনার জীবন হতে পারে না। কিন্তু এই রাজনীতি তো তা নয়, এখানে ব্যক্তি পরিবারকে স্বীকার করে নিয়েই সমাজ, এবং সেইখানে ব্যক্তিকে পরিবারকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এইটার ব্যাখ্যা উনি কী দিতে চেয়েছেন বোঝা যায়নি। পরবর্তীতেও বলেছেন যে আরও কিছু বিষয় আছে যেগুলো ঠিক স্পষ্ট করে হয়তো আমি এখন বলতে পারবো না, এটাও বোঝা যায়নি কী বলতে চেয়েছেন। তা আমি এরকম করে ধরে নিই এবং মানুষকে এরকম করে বুঝতে বলি যে এটা তার ব্যক্তিগত ব্যাপারই থাকুক। সম্ভবত উনি যখন ফিরতে পারবেন তার আগে এ সম্পর্কে বোধহয় আর কথাবার্তা বলা যাবে না। এই পরিস্থিতি আছে, মানে রাজনীতিটা এখনো পর্যন্ত এটাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। কিন্তু যখন স্কেজুল ডিক্লেয়ার হয়ে যাবে এবং তৎপরতা সত্যি সত্যি মাঠে চলে যাবে, তখন কিন্তু অ্যাটেনশন ঘুরে যাবে।